ভাই 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 আমার মনে একটা ফোন আসছে ভাই, একটু এটা ধরেন তো ভাই, ধরেন তো ভাই, ভাই কষ্ট করে ধরেন তো ভাই। হ্যালো ভাই, বেশি দূর না তাই না? ভাই খেয়াল রাখেন, হ্যাঁ এদিকে গাড়ি এই যে সামনে হচ্ছে পানির ট্যাঙ্কি, এই জন্য হাইটেই যাই আমরা, বুঝছেন? আচ্ছা, ঠিক আছে ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই ফোন রাখেন ভাই, একটু পরে ফোন দিই, পরে ফোন দিই ভাই। এই তো ওনাকে পানির ট্যাঙ্কি পর্যন্ত আগে দিতে যাচ্ছে। ব্যাগে কি ব্যাগ করে ব্যাগে কি আমি তো বলতে পারবো না, ওনার ব্যাগ, উনি বলতে পারবো। ওনার ব্যাগ আপনার কাছে কেন? উনি আমাকে দিচ্ছে। এ ভাই আপনি কি তো কথা দিয়েছেন ভাই? হ্যাঁ আমার ব্যাগ মানে কিসের আমার ব্যাগ ভাই? কি ধরনের কথা বলতেছেন ভাই আপনি বারবার? কি বলেন আশ্চর্য কথা, আপনি মাউন্ট ভাই না বললো আপনাকে আগে দিতে, আপনি 3টা ব্যাগ নিয়ে আসলেন। আশ্চর্য ভাই, মামুন ভাই আমার ব্যাগ ধরে দিচ্ছে, আপনার ব্যাগ ধরে দিচ্ছে, আপনার আগে কি ধরনের কথা বলছেন ভাই? আপনার সাথে আমার পরিচয় নেই ভাই, আপনি মামুন ভাই পাইলেন কথা? ভাই দেখেন এসব উল্টাপাল্টা কথা বলেন না, ওনাদের সত্যি কথা বলেন। আচ্ছা ভাই এই যে আপনি ব্যাগ খুলে দেখেন কি আছে, দেখেন। দেখেন একটু আগে ব্যাগ দিন, এখন অস্বীকার করতেছেন আপনি। স্যার মাধব ভালো করে দেখেন, মাধব মাধব ভাই দেখে দেবেন, দেখে দেবেন ভাই। আমি দেখে দেবেন। ভাই এগুলো কি? স্যার দেখেন আমি 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 কিছু জানি না, এই ব্যাগ আমার না, আমার শুধু একটা ব্যাগ, আমি একটা ডিজেল ব্যবসা, এখানে আমি ছোট্ট একটা চাকরি করি। উনি একটু আগে আমার সাথে আসছে, আমি ওনাকে ভালো করে চিনিও না। ওর ব্যাগ তোর কাছে কেন? স্যার সে আমাকে বললো আমার ফোন আসছে, ব্যাগটা একটু ধরেন, আমি জাস্ট ব্যাগটা ধরছি। ব্যাগটা ধরছো না? স্যার, কেন? আর বিশ্বাস করুন স্যার, আমি এই লোককে চিনি না স্যার। এই লোকের মানে শুধু জিজ্ঞেস করছি পানির ট্যাঙ্কিটা কোন দিকে স্যার, এর বাইরে কোনো কথাই হয় না স্যার। আমি আর চিনি না জানি না স্যার, কেন বারবার আমার ব্যাগের কথা বলতেছে? যখন মাউন্ট ভাই আপনাকে বললো যে পৌঁছে দিতে, আপনি সে উল্টাপাল্টা কথা বলেন কেন? মিথ্যে কথা বলেন কেন আপনি? এই চো স্যার সাধু সাজো না? দেখেন স্যার কত সুন্দর চেহারা স্যার, এই চেহারার আড়ালে সে মাদকের ব্যবসা করে স্যার। চালান দিয়ে দেন স্যার, চালান দিয়ে দেন। করে চালান দেবো? জি স্যার। তোমার চালান দেবো? সাধু সাজো না? হাজলামি করিস, হাজলামি করিস। ধরো ধর ধর ধরটাকে ধর। স্যার বিশ্বাস করেন আমি আমি কিছু জানি না, এসবের মধ্যে আমি নাই। ওনাকে আমি চিনিও না ঠিক। ব্যাগটা তোমার কাছে কেন জান? স্যার ব্যাগটা আমার কাছে দিচ্ছে, উনি বললো যে ফোনে কথা বলবে। দিছে না? দুইটার মুখ দিয়ে পুর পুর করে মদের গন্ধ বাড়িতেছে। থানায় নিয়ে ডান্ডার বাড়ি বললে সব সত্যি কথা বাড়িয়েছি। চল তাই দিয়ে স্যার আপনি 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 ফোন দিয়ে দেখতে পাবেন স্যার। আমার কথা চাকরি করে ডাউন বাইরে কেন স্যার? স্যার আমার তো নিয়ে না স্যার। বাইরে চল। মা ও বাবা বাবা, কেমন আছিস বাবা? কেমন আছিস? কান্নাকাটি করো না মা, সব ঠিক হয়ে যাবো। বাবা কি উকিলের সাথে কথা বলছে? না বাবা, আমি অনেক বুঝাইছি, আমি কইছি কিচ্ছু করবো না। সে তো বিশ্বাসই করে না যে তুই কিছু করিস নাই, তুই মাদকের সাথে জড়িত না। কি বলো মা, তাহলে আপনি এখান থেকে বেরোবো কেমন? জানি না। তুমি কাইন্দ না বাবা। তুই যেদিন নেশা করে বাসায় আসছিস সেদিন আমি তোর মারে বলছি তুই শেষ, তোরে দিয়ে আর কিচ্ছু হবে না। তুই কি কোনোদিন আমার কথা শুনছিস? তোরে আমি কত করে কইছি পড়ালেখাটা ঠিকঠাক মতো কর, বকাফের ছেলের সাথে চলিস না। তুই আমার কথা শুনস নাই। এখন তোর জন্য আমি রাস্তায় এলাকায় কি হাঁটাহাঁটি করতে পারবো? বুক ফুলায় মানুষের সাথে কথা বলতে পারবো? কয়দিন পর তোর বোনের বিয়া, পাত্রপক্ষ যদি জানতে পারে আমার ছেলে মাদক ব্যবসার সাথে জড়িত, ওরা কি তোর বোন রে ঘরে তুলে নেবে? বাবা বিশ্বাস করো আমি এসবের সাথে জড়িত না, আমি এসব কিচ্ছু জানি না। এই ভাই এই আপনি কথা বলেন না কেন? আপনি ফাঁসাইতেছেন কেন আমারে বলেন? আমার আব্বা আমার সত্যি কথা বলেন। বাবা বাবা বিশ্বাস করো আমি এসবের সাথে একদম জড়িত না বাবা। এই যে ওনারা জিজ্ঞেস করো, উনি সব জানে। মানুষের কথাই তোকে আমার চিনতে হবে? তুই আমার ছেলে, আমি তোকে চিনি না? তুই তো মিথ্যাবাদী। এবার অন্তত মিথ্যা কথা বাদ দিয়ে নিজের দোষটা স্বীকার কর, সত্য কথা বল। বাবা আমি সত্যি কথা বলতেছি বাবা, আমি এসবের সাথে জড়িত না, তুমি বিশ্বাস করো আমার কথা, আমি কিচ্ছু জানি না এইসব।